আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 10 কবি ও লেখক। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ। দাভোসে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা নেবেন কেনেডি ও ক্রসের তত্ত্বাবধানে। এবং বিপিএল এ রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা থামল দুর্বার রাজশাহীতে। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টেবিলের 4-এ খুলনা টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 জন কবি ও লেখক। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধে ডক্টর সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোর সাহিত্যে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি তা প্রকাশ হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এই তথ্য জানান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নৃশংসতা ও প্রাণহানি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি বলছে রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, তদন্ত রিপোর্ট ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তুর্ক আরও জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদনটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ভলকার তুর্কের সমর্থন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, নতুন করে কয়েক হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে। ইউএই ভিত্তিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার বিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। ড্যাভোসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন এবং তাদের সাথে অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়, অনেক ধরনের ডিল মেড হয়। এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনুসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে। মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেস। মেটা প্ল্যাটফর্মস এর গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেকের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে। ডক্টর ইউনুস বৈঠক করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের সঙ্গে। এছাড়াও বিশ্বের শীর্ষ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
লন্ডনে 17 দিন চিকিৎসার পর আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বাসায় থেকেই ডক্টর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে সাইদুল ইসলামের ভিডিওচিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। 17 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া লন্ডনের দি ক্লিনিকে। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর যদি সব রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। একজন চিকিৎসক দেখুন কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সিকিউরিটির আমরা কাল দিক করাবো, উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে না সন্ধ্যার দিকে ইভিনিং আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা। এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনে ওনার চিকিৎসা চলবে। প্রতিদিনের মতো আজও ভক্তরা হাসপাতালে ভিড় জমায়। আমরা যাতে ওনাকে সরাসরি দেখতে না পারলেও ওনার স্বাস্থ্যের খোঁজখবরটা আমরা প্রতিদিন আমরা এখান থেকে নিব। সন্ধ্যায় তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমান তাদের মাকে দেখতে আসেন। বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র আজই হাসপাতাল থেকে সরিয়ে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। রাতে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে সস্ত্রীক ঘরের উদ্দেশ্যে রওনা দেন। বেগম জিয়া বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নেবেন। ডক্টর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন তিনি। আজ 17 দিন হলো বেগম খালেদা জিয়া দি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। আজ ডক্টর জাহিদ হোসেন তার ব্যক্তিগত চিকিৎসক আমাদের একটি সুসংবাদ দেন। বেগম খালেদা জিয়া আজকে বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছেন। খুব সম্ভবত আজকে সকালেই তিনি বাড়িতে ফিরে যাবেন তার বড় সন্তান তারেক রহমানের বাসায়। সেখানে থেকে তার চিকিৎসা চলবে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ঢাকা ও গাজীপুর কারাগার থেকে 178 জন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ প্রায় 16 বছর পর মুক্তি পেয়ে চাকরিতে পুনর্বহাল ও পেনশনের দাবি জানিয়েছেন বিডিআর জওয়ানরা। প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবারের সদস্যরা। শাকের আদনানের রিপোর্ট। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক বিডিআর সদস্যরা। এর অনুভূতিটা কেমন ভাবে প্রকাশ করবো সেটা তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। এই বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। আমাদের যে অবৈধ যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণটা যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেয়। আমাদের যে বাইরে ভিতরে আছে অনেক কষ্ট আছে, তাদেরকেও যাতে আমরা বাইর করতে পারি। দীর্ঘ 16 বছর পর স্বজনদের কাছে পেয়ে একদিকে আনন্দ, অন্যদিকে কষ্টের কথা বর্ণনা করেন পরিবারের সদস্যরা। আমার মা কষ্ট করে আমাদের পড়াশোনা করাইলো, কষ্টের দিন কাটছে আমাদের। এত বছর পর বাবাকে পাচ্ছি, অনেক আনন্দের। আজকে দীর্ঘ 16 বছর পর আমার খালা আব্বুকে পাবো, এমন অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুব যুদ্ধ সংগ্রাম করে আমরা এই পর্যন্ত আগাইছি। আমাদের এটাই প্রত্যাশা যে আজকে আমাদের লোকগুলো 16 বছর পর মুক্তি পাইছে, এতে আমরা অনেক খুশি। 16 বছর পর আসছে উনি, এই জন্য আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। এখন মুক্ত হাওয়ায় বের হলো, এটার জন্য আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের আদেশে জামিন পান বিডিআর সদস্যরা। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষী 1344 জন, এর মধ্যে 284 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাকের আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ। কনকনে হিমেল হাওয়ার ঘন কুয়াশায় বিপর্যস্ত দিনাজপুর সহ উত্তরের জনজীবন। গরম কাপড়ের অভাবে হতদরিদ্র ছিন্নমূল মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। এ নিয়ে জানতে দিনাজপুর সদর উপজেলার কাঞ্চন ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন শাহ আলম শাহী। যাচ্ছি তার কাছে। শাহী, দিনাজপুরে শীতের সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আমাদের জানাবেন।
আলাবি, আমি শুনতে পাচ্ছি আপনি যেমনটি জানাচ্ছিলেন যে কনকনে শীত, হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনজীবন। শুধু জনজীবন নয়, এই শীতের তীব্রতার কারণে গবাদি পশু সহ প্রাণীকুলের ত্রাহি অবস্থা এবং শীতের তীব্রতায় হতদরিদ্র, ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষরা খুব চরম দুর্ভোগে রয়েছে। আলাবি, আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 94.শতাংশ এবং বাতাসের গতিবেগ নির্ণয় করা হয়েছে ঘন্টায় 3 কিলোমিটার। আলাবি, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দিনাজপুরের তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজকে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা আরও কমেছে এবং গত বুধবার তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। এভাবেই তাপমাত্রা ওঠানামা করছে। আলাবি, এ কারণেই মানুষ চরম দুর্যোগে পড়েছে। আমার আশেপাশে অনেকেরই হচ্ছে, তবে আমরা দু একজনের সঙ্গে কথা বলবো, আসলে শীতের অনুভূতি জানতে চাইবো তারা কেমন আছেন। ভাইজান, শীত কেমন? দিনাজপুরের শীত 3-4 দিন ধরে খুব ঠান্ডা, ঠান্ডা এবং তুষারপাত। মানুষের কাজ করার খুব জন্য কাম নাই, খুব অসহায় দিনপাত চলছে। ধন্যবাদ আপনাকে। আলাবি, যেমন শুনছিলেন, এদিকে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই আজকে যে তাপমাত্রাটি বিরাজ করছে এমনই আরও তাপমাত্রা থাকবে এবং এরপরে 4-5 দিন পরে তাপমাত্রার আরও কমে যাবে। সেক্ষেত্রে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তারপরে জানুয়ারির শেষ সার্ধে আরও একটি আপনার শৈত্যপ্রবাহ যাবে, তারপরে তাপমাত্রা সহনশীলতার মধ্যে আসবে। আলাবি, আমার কাছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের শীত নিয়ে এটাই ছিল শেষ আপডেট। শাহিদ, ধন্যবাদ আপনাকে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের 24শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হবে। এবার রয়েছে বিপিএল আপডেট। ফিরে এলাম বিরতির পর। আফগানিস্তানে নারীদের নির্যাতনের অভিযোগে তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছেন শীর্ষ তদন্ত কর্মকর্তা। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতা বিরোধী অপরাধে যুক্ত। নারীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। 2021 সালের 15ই আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত এসব অপরাধ সংঘটিত হওয়ার কথা আবেদনে বলা হয়েছে। 2021 সালে ক্ষমতায় ফিরে তালেবানরা নারীদের শিক্ষা, কাজ ও স্বাধীনভাবে চলাচল সহ বিভিন্ন অধিকারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তালেবানরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগামী 3 বছরে কানাডার ফেডারেল ইমিগ্রেশন বিভাগ 3300 কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC বিষয়টি নিশ্চিত করেছে। কর্মচারীদের আসন্ন শ্রম হ্রাস সম্পর্কে জানানো হয়েছে। ফেডারেল বিভাগ বলেছে, এই পরিবর্তনগুলো অভিবাসন স্তর এবং তহবিল কমার সাথে সম্পৃক্ত। IRCCর এই ঘোষণায় কানাডায় থাকা আশ্রয় প্রার্থী ও স্থায়ী অভিবাসন প্রত্যাশীদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। প্রথমবারের মতো খাগড়াছড়িতে গড়ে উঠেছে প্রকৃতি নির্ভর খামার। বাজারের প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জৈব সার ও বালাইনাশক। প্রকৃতি ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম বেতছড়িতে গড়ে তোলা হয়েছে কৃষি খামার। বাগানে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আম, কলাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ।
বাগানে প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া বালাইনাশক। বাজার থেকে কোনো সার বা কীটনাশক আমরা সংগ্রহ করি না, আমরা নিজেরাই তৈরি করে ওটা আমরা আমাদের গাছকে পরিচর্যা করে থাকি। গাছের গোড়া মার্সিন করে গাছের পাতা ভুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। মানুষের জন্য নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। হাজার বছরের যে বাংলাদেশের এই উপমহাদেশের কৃষির যেই ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমরা ধারণ করে আমরা কৃষি ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, যাতে মানুষ খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অর্গানিক ভেজিটেবলস, অর্গানিক প্রোডাকশন অফ রাইস, অর্গানিক প্রোডাকশন অফ ফ্রুটস, এই ব্যাপারে কিন্তু আমরা তাদের উৎসাহিত করতেছি। কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই, তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। বাগানে প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ে 100-এরও বেশি প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ এবং বিভিন্ন প্রজাতির সবজি রোপণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের মাইলমারি গ্রামের পদ্মবিল। হাজারো পাখিদের জলকেলিতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। তবে বিলের অধিকাংশই কচুরিপানায় ভরে যাওয়ায় কমছে জলাশয়টির পরিধি। এতে বাধাগ্রস্ত হচ্ছে পরিযায়ী পাখির অবাধ বিচরণ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। পানকৌড়ি, বালিহাঁস, কাদাখোসা, বক, ডাহুক, শামুকখোল সহ নানা প্রজাতির বৈচিত্র্যময় পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র মেহেরপুরের মাইলবাড়ি পদ্মবিল। কখনো মুক্ত ডানে আকাশে উড়াউড়ি, আবার কখনো বিলের জলে পাখিদের জলকেলিতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। বিকালের অবসর টাইমে আমরা এখানে আসি এসে আমরা এখানে সময় পার করি। পাখিগুলো আসলে খুব সুন্দর, তো আমাকে খুব মুগ্ধ করছে। দীর্ঘদিন এখানে পাখি আসা যাওয়া করে, সুন্দর লাগে দেখতে। তবে কচুরিপানা অপসারণ সহ পাখি শিকারীদের অপতৎপরতা রোধে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গার পাখি আসে, আমরা কাউকে ধরতে দিই। পাখিগুলোকে আমরা খুব সযত্নে রাখার চেষ্টা করি। এই পাখিগুলোকে সংরক্ষণ, এর আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। পাখি যারা দূর দূরান্ত অনেক 2000-2500 মাইল দূরে থেকে এই দেশে আসে, এগুলাকে সযত্নে সঠিকভাবে সংরক্ষণ করে এবং তাদের বেঁচে থাকতে সহায়তা করা। প্রাণ প্রকৃতি টিকে না থাকলে পৃথিবীর কোনো কিছুই টিকে থাকা অসম্ভব। পদ্মবিলকে পাখিদের অভয়াশ্রম হিসাবে গড়তে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। এখানকার যে নৈসর্গিক পরিবেশ, ওই জায়গাটিতে যেন নিরাপদে পাখিগুলো থাকতে পারে, সেটির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই পরিযায়ী পাখির সরব উপস্থিতিতে প্রাণবন্ত থাকবে বাংলার প্রাণ প্রকৃতি। প্রত্যাশা পরিবেশবাদী সহ সব মহলের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 10 কবি ও লেখক। অমর 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ। দাভোসে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা নেবেন কেনেডি ও ক্রসের তত্ত্বাবধানে। এবং বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা থামল দুর্বার রাজশাহীতে। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টেবিলের 4-এ খুলনা টাইগার্স। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।